বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধকে ঘিরে আজ একটি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে বিক্ষোভ এবং গন্ডগোলের পরিস্থিতি যেমন তৈরি হচ্ছে, তেমনি আবার অপরদিকে বেশ কিছু জায়গায় ব্যাহত হয়েছে রেল এবং বাস পরিষেবা। শুধুমাত্র রাজধানী কলকাতাতেই নয়, এই বন্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে যে বিজেপির ডাকা এই 12 ঘন্টা বন্ধকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতিও সৃষ্টি হয়ে যায়। এছাড়াও বিজেপির ডাকা এই 12 ঘন্টার বন্ধের কারণে উত্তপ্ত হয়ে পড়ে বারাসাতের চাপাডালি। জানা যাচ্ছে যে সেখানে রাস্তায় বেরোনো বেশ কিছু যানবাহনের উপরে হামলা চালায় বিজেপি সমর্থকেরা এবং বিজেপি সমর্থকেরা সেই যানবাহনগুলিকে বেশ ক্ষতিগ্রস্তও করেছে। পশ্চিম মালদাতেও ঠিক একই ধরনের ছবি আমাদের সামনে উঠে এসেছে, কিন্তু ব্যারাকপুরে বিজেপির যে রেল অবরোধ, সেই রেল অবরোধটি একটি আলাদা মাত্রা এনে দিয়েছিল। জানা যাচ্ছে যে সেই রেল অবরোধ চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপি নেতা কৌস্তব বাগচিকে রীতিমতো ধাওয়া দিয়ে স্টেশন থেকে বের করে দেয়। সারা পশ্চিমবঙ্গ জুড়েও কম বেশি এই ধরনের পরিস্থিতি সব জায়গাতেই তৈরি হয়েছিল এবং জানা যাচ্ছে যে রামপুরহাটে স্বয়ং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির এই ধর্মঘট কর্মসূচিতে অংশ নেয় বহু হেভিওয়েট নেতা নেত্রীরা এবং অগ্নিমিত্রা পল সহ রূপা গাঙ্গুলিকে এই ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আটক পর্যন্ত করা হয়। এর পাশাপাশি যদিও সিপিএম এর রাজ্য সভাপতির সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়ে দিয়েছিলেন যে তারা কোনোভাবেই এই ধর্মঘটকে সমর্থন করছে না এবং তারা কোনোভাবেই এই ধর্মঘটে অংশগ্রহণ করবে না। বুধবারে সিপিএম এর আরো অনেকগুলি কর্মসূচি রয়েছে এবং আরো অনেকগুলি তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান রয়েছে, তারা সেই সকল কিছুতে অংশগ্রহণ করবে, কিন্তু এই ধর্মঘটকে তারা কোনোভাবেই সমর্থন করছে না। অপরদিকে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সম্পূর্ণ বিষয়টিকে জনতার ওপর ছেড়ে দিয়েছিলেন। তার মতে জনতা যদি এই ধর্মঘটটিতে সামিল হতে চায় কিংবা এই ধর্মঘটটিতে সামিল না হতে চায়, সেটা সম্পূর্ণ জনতার ব্যাপার। ঘটনাচক্রে আবার আজকের দিনেই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করা হয় কলকাতার মেয়র রোডে এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সরাসরি এই সমস্ত কিছুকে বিজেপির একটি নোংরা রাজনীতি বলে দাগিয়ে দিয়েছে এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটাও বলেছে যে তারা তো মাত্র 5 দিন সময় চেয়েছিল, কিন্তু সিবিআই এতদিন হয়ে গেল, এরপরেও সিবিআই কেন তদন্ত শেষ করতে পারছে না। মমতা ব্যানার্জি এই দিন সরাসরি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছেন যে যদি তারা বাংলায় আগুন লাগানো বন্ধ না করে তাহলে নাকি তিনি প্রধানমন্ত্রীর গদিকেও নড়বড়ে করে দেবেন। আপনারা সকলেই জানেন যে গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সদ্য গজিয়ে ওঠা ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু বহু মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযানকে ধিক্কার জানিয়েছিলেন। তার কারণ এই সংগঠনের অন্যতম একজন প্রতিনিধি ছিলেন শুভঙ্কর হালদার, যার নিজের উপরে স্বয়ং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এছাড়াও বহু সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল এই যে অভিযান, এই অভিযানটিকে একটি বিজেপির মদতপুষ্ট অভিযান হিসেবে দাগিয়ে দিয়েছিলেন। তার কারণ এই দিন এই যে অভিযানের বেশিরভাগ যে সকল মানুষদেরকে দেখা গিয়েছিল তাদের মধ্যে একাধিক আরএসএস এবং বিজেপির কর্মীরা ছিলেন। যদিও এই অভিযান ঘিরে কম নাটক দেখতে হয়নি বঙ্গবাসীকে। বর্তমানে এই সকল কিছু পটচিত্র এবং সকল কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনের মধ্যে বারবার শুধু একটাই আশঙ্কা জন্ম নিচ্ছে, তিলোত্তমার যারা আসল অপরাধী তারা আদৌ শাস্তি পাবে তো, বা কবে শাস্তি পাবে, আরো কত দেরি হবে। এবং এই সকল যে আন্দোলন, এই সকল আন্দোলনের আমাদের যেরকম একটা মূল উদ্দেশ্য ছিল যেন তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায় এবং যারা সেই দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে তাদের মুখোশ যেন সকলের সামনে খুলে আসে, তেমনি আবার অপরদিকে আমাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই আন্দোলন, এই যে জ্বালাময়ী আন্দোলনের দাবানল জ্বলে উঠেছে, এই আন্দোলনের আগুন থেকে যেন কোনো ব্যক্তি বিশেষ রাজনৈতিক ত্রুটি না শিখতে পারে। তার কারণ তিলোত্তমা কোনো একজন ব্যক্তি নয়, তিলোত্তমা আমাদের দেশের প্রত্যেকটা নির্যাতিতার প্রতিনিধি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে এই ধরনের নির্মম ঘটনা বন্ধের জন্য প্রকৃত কোনো সমাধান আমাদের সামনে রাখা হচ্ছে এবং দোষীদের নির্মম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে, তার আগে কিন্তু শান্ত হয়ে যাওয়াটা আমাদের জন্য বিশেষ সমীচীন হবে না এবং আমাদেরকে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলন চালানোর পাশাপাশি আমাদেরকে সেই আন্দোলনের থেকে দুধ এবং জলকেও কিন্তু আলাদা করতে হবে।